নিরাপদ ফসল আমাদের জীবনের জন্য কতটা প্রয়োজন? নিরাপদ ফসল সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে ফসলগুলো বাজার থেকে কিনে খাচ্ছি এগুলোতে প্রতিনিয়ত কীটনাশক ব্যবহার করা হচ্ছে। ফসল উৎপাদনের জন্য কীটনাশক হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফসল উৎপাদন করতে গেলে কীটনাশক বা বালাইনাশক ব্যবহার করতেই হবে। কিন্তু যত্রতত্র কীটনাশক ব্যবহার করলে ফসলের মারাত্মক ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয় এবং খাবারগুলো বিষাক্ত হয়ে যায়। নিরাপদ ফসল সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা কৃষকদেরকে বারবার বলে থাকি, আপনারা যত্রতত্র কীটনাশক ব্যবহার করবেন না। আসলে কি আমরা রাসায়নিক বা ক্ষতিকর কীটনাশক যেগুলো রয়েছে সেগুলো ছাড়া ফসল উৎপাদন করতে পারবো না? অবশ্যই করতে পারবো। নিরাপদভাবে আমরা চেষ্টা করলে জৈব বালানাশক ব্যবহার করে আমরা ফসল উৎপাদন করতে পারি। তারই একটি প্রমাণ এই ভিডিওতে আপনারা পাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি হলুদ ফাঁদ স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে এখানে ফসলের বিভিন্ন ক্ষতিকর পোকাগুলো আটকে গিয়েছে এবং তারা মারা যাচ্ছে। তো এটা কিন্তু জৈব বালানাশক বা এটা হচ্ছে পোকা নিয়ন্ত্রণ করার একটা জৈবিক পদ্ধতি। আমরা যদি যত্রতত্র কীটনাশক ব্যবহার না করে জৈব বালানাশকগুলো স্প্রে করি বা জৈব বালানাশক যে ধরনের উপকরণ রয়েছে সেগুলো আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা নিরাপদ ফসল উৎপাদন করতে পারি। যেমন হলুদ ফাঁদ, ফেরোমন ট্র্যাপ এবং নিম তেল। তাছাড়াও বিষকাটালি দিয়ে, মরিচের গুঁড়া দিয়ে, হলুদের গুঁড়া দিয়ে বিভিন্নভাবে আমরা জৈব বালানাশক তৈরি করতে পারি। তো সেই জৈব বালানাশকগুলো যদি আমরা ব্যবহার করি তাতেও হবে। তাছাড়াও বাজারে বিভিন্ন ধরনের কার্যকারী উন্নত মানের জৈব বালানাশক রয়েছে, যেমন ইস্পাহানি এবং রাসেল আইপিএম, এই দুইটি প্রতিষ্ঠান হচ্ছে জৈব বালানাশক তৈরি করে, যেমন বায়োম্যাক, ইকোম্যাক, বায়োএনভির, সাকসেস, এই ধরনের বিভিন্ন কীটনাশক বাজারে রয়েছে যেগুলো হচ্ছে জৈব বালানাশক। তো এই জৈব বালানাশকগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু ফসল নিরাপদ থাকবে, আর একটা নিরাপদ ফসল আপনি উৎপাদন করতে পারবেন। দর্শক, মাছি পোকা দমন করার অন্যতম আরেকটি জৈবিক পদ্ধতি হলো এই ফেরোমন ট্র্যাপ। আপনারা দেখতে পাচ্ছেন এই ফেরোমন ট্র্যাপে কতগুলো মাছি পোকা আটকা পড়েছে, যারা হচ্ছে এরকম কচি কাকরল নষ্ট করতে। তো কীটনাশক ছাড়া আসলে ফসল উৎপাদন করা সম্ভব এবং বিভিন্ন ধরনের আধুনিক পদ্ধতি রয়েছে। আপনি যদি এই ফেরোমন ফাঁদটা ব্যবহার করেন তাহলে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে, প্রচলিত যে ফেরোমন ফাঁদ রয়েছে বা আগের যে ফেরোমন ফাঁদগুলো রয়েছে সেখানে কিন্তু পানি ব্যবহার করা লাগতো, এটাতে কিন্তু কোনো ধরনের পানি লাগে না। অর্থাৎ আপনি যদি এটা একবার ঝুলিয়ে দেন, বাস আপনার 90 দিনের জন্য কাজ শেষ। 3 মাস হচ্ছে এটা চলে যাবে, 3 মাস পরে হচ্ছে এটার ভিতরে যে লিউরটা রয়েছে সেটা আপনারা চেঞ্জ করে দিবেন, তাহলেই হবে। এটাতে কিন্তু আলাদা করে কোনো পানির প্রয়োজন হয় না, কারণ এটার মুখটা এমন ভাবে তৈরি করা হয়েছে, মানে এদিক দিয়ে হচ্ছে মাছি পোকা প্রবেশ করতে পারবে কিন্তু এটার ভিতর থেকে আর বের হইতে পারবে না। তো এটা হচ্ছে অত্যন্ত কার্যকর ভালো মানের একটা ফেরোমন ট্র্যাপ, যার মাধ্যমে কুমড়া জাতীয় ফসল বা লতানো যে ফসলগুলো রয়েছে, কাঁকরোল, ঝিঙ্গা, পটল, ধুন্দুল, চিচিঙ্গা, লাউ, মিষ্টি কুমড়া, এই ধরনের ফসলের মাছি পোকাগুলো খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় বা দমন করা যায়। তাই আপনাদেরকে বলবো, আপনারা যত্রতত্র কীটনাশক ব্যবহার না করে আপনারা ভালো মানের ফেরোমন ট্র্যাপ যদি ব্যবহার করেন তাহলে এই ফসলের ক্ষতিকর মাছি পোকা দমন করতে পারবেন এবং নিরাপদ ফসল উৎপাদন করতে পারবেন।